Warahmatullahi wabarakatuh. Alhamdulillahi wa kafa wa salamun ala ibadihi alladhina istafa. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وذروا ما بقي من الربا إن كنتم مؤمنين وقال النبي صلى الله عليه وسلم آكل الربا يبعث يوم القيامة مجنونا يخنق أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد روح حسن مصطفى روح حسن مصطفى है एक बहरे बेकरार उसके साहिल तक कोई शीर बया पहुँचा नहीं बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही रहे मेरे मस्कन हवाली काबा बने मेरे मदफन दियारे मदीना बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ज़ियारत मदीना की दिल में है तमन्ना नहीं है मेरे पास सफ़र का समाना बलगुल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा दिल जो खाली याद हक से आई जवा खानाए शैतो है वो दिल बेगुमा
সঙ্গে দিল যে সেই কলেরা পাকে কোন সিনা বাতিঙ্গে মোহব্বত চাকে কোন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা। सब खुशियों को आग लगा दो मौला, गम से तेरे दिल शाद रहे, अब तो रहे बस तादो में आखिर विरद जुबा आई मेरे इला ला इलाहा इल्लल्लाह 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 ला इलाहा। আসমান জমিন গায়রুল্লাহ, বাজার মাজার গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, রব্বে কারীমের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মনিব আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায় করার লক্ষ্যে অত্যন্ত মায়া করে মোহাব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে আমাদেরকে মুক্ত করে সর্বাগ্নে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। কোরআন ও হাদিস থেকে কিছু আলোচনা আমলের নিয়তে শোনার তৌফিক দান করেছেন। এই জন্য সকলে কালিমাতুশ শুকুর জবান খুলে ভক্তি ভরে মোহাব্বতে সমস্বরে সকলে বলি আলহামদুলিল্লাহ। মোহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে 3 নম্বর পারার 6 নম্বর পৃষ্ঠার সূরা বাকারা 278 নং আয়াত তেলাওয়াত করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে এক টুকরো হাদিস তেলাওয়াত করেছি। আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে আজকের আলোচনার বিষয় হবে সুদের ভয়াবহতা সম্পর্কে, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। মোহতারাম হাজিরিন, গত সপ্তাহে মে দিবস উপলক্ষে, শ্রমিক দিবস, বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে গত সপ্তাহে আলোচনা করেছিলাম ইসলামে শ্রমিকদের অধিকার ও মর্যাদা সম্পর্কে। আলোচনা শেষ না হওয়ায় বলেছিলাম যে আগামী জুমায় এই বিষয়ে আলোচনা করা হবে। তো আজকে সংক্ষেপে ইসলামে শ্রমিকের অধিকার ও মর্যাদা সংক্ষেপে আলোচনা শেষ করে আজকে সুদের ভয়াবহতা সম্পর্কে আলোচনা হবে। গত সপ্তাহে আলোচনা করতেছিলাম যে শ্রমিক যারা তারা নিম্নমানের নয়, তাদেরকে কখনো নিম্নমানের মানুষ মনে করা যাবে না। মানুষ সবাই সমান, সবাই আদমের সন্তান। আদম এবং হাওয়া থেকেই সবাই আদমের সন্তান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান, ধনীরাও গরিবরাও। এখানে মনিব শ্রমিক সবাই এক। সুতরাং মনিব সে উঁচু স্তরের মানুষ, আর যারা শ্রমিক তারা নিম্নমানের মানুষ, এমনটা মনে করা যাবে না। মোহতারাম হাজিরিন, বলতেছিলাম যে শ্রম দিয়ে টাকা উপার্জন করা এটা অনেক মর্যাদা। এটা নিজের হাতে কামাই করে উপার্জন করা এটা সুন্নত, নবীজির সুন্নত। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে হাতে কামাই করে তারপরে জীবিকা নির্বাহ করতেন। তো এটা নবীদের সুন্নত। আলোচনা করতেছিলাম যে মানুষের কাছে হাত না পাতা, ভিক্ষাবৃত্তি এটা অনেক খারাপ জিনিস। নবীজির শিক্ষা
যে ভিক্ষাবৃত্তি ছেড়ে দেওয়া, মানুষের কাছে হাত পাতা ছেড়ে দেওয়া অনেকে অভ্যাস বানিয়ে নিয়েছে। অথচ ভিক্ষাবৃত্তির ব্যাপারে নবীজির স্পষ্ট হাদিস এসেছে বুখারী শরীফের মধ্যে এর ভয়াবহতা সম্পর্কে। বুখারী শরীফের 1474 নং হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ইয়াজালুর রাজুলু ইয়াসআলুন নাস হাত্তা ইয়াতিয়া ইয়াউমাল কিয়ামাহ লাইসা ফি ওয়াজহিহি মুযআতু লাহমিন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। নবীজি বলেন, যারা মানুষের কাছে শুধু চায়, মানুষের কাছে চাওয়াকে যারা অভ্যাস বানিয়ে নিয়েছে, কিয়ামতের ময়দানে তারা এমন অবস্থায় উঠবে তাদের চেহারার মধ্যে কোনো গোশত থাকবে না। বলে নাউজুবিল্লাহ। যারা শুধু চায় আর চায়, মানুষের কাছে হাত পাতে, ভিক্ষাকে যারা অভ্যাস বানিয়ে নিয়েছে, নবীজি বলেন তারা এমন অবস্থায় কিয়ামতের ময়দানে তারা উঠবে যে তাদের চেহারায় কোনো গোশত থাকবে না। তাহলে এটা কি ভালো কাজ না খারাপ কাজ? এটা খারাপ, এটা ভালো নয়। যুবক ইয়াং কিন্তু ভিক্ষায় নেমে গেছে। মুসলিম শরীফের মধ্যে নবীজি হাদিসে এসেছে 2289 নং হাদিসের মধ্যে এসেছে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال من سأل الناس عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من سأل الناس أموالهم যারা মানুষের কাছে সম্পদ চায়, তাদের সম্পদ চায় তাকাসসুরান, সম্পদকে বাড়ানোর জন্য চায়, সম্পদ বাড়ানোর জন্য। এমন না যে তার হাজত, তার প্রয়োজন, বিষয়টা এমন নয়। তাকাসসুরান, তার সম্পদকে বৃদ্ধি করার জন্য সে মানুষের কাছে হাত পাতে। ফাইন্নামা ইয়াসআলু জামরান ফালইয়াস্তাকিল্লাহা আও লিয়াস্তাকসির, সে যেন একটা আগুনের স্ফুলিঙ্গ চাইল, আগুনের একটা স্ফুলিঙ্গ যেন সে চাইল। এখন তার মনে করা উচিত সে কি বেশি নেবে নাকি কম নেবে। আগুনের স্ফুলিঙ্গ, এখন তার মনে করা উচিত সে কি বেশি নেবে না কম নেবে। তাহলে যারা চায়, ভিক্ষা করে, প্রয়োজনহীন সম্পদকে বাড়ানোর জন্য, তাদের ভয়াবহতা কত মারাত্মক। এক নম্বর, চেহারায় গোশত থাকবে না। দ্বিতীয়ত, আবার তারা আগুনের স্ফুলিঙ্গ যেন তারা মানুষের কাছে চেয়ে চেয়ে যেন নিচ্ছে। মোহতারাম হাজিরিন, এই হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে নিজের হাতের কামাই, নিজের হাতের শ্রম, এটা অনেক উত্তম ভিক্ষাবৃত্তি থেকে। কি বলেন, ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, এই জন্য নিজের হাতে উপার্জন করা। এখানে মালিকের দায়িত্ব এবং শ্রমিকের দায়িত্ব, উভয়ের দায়িত্ব রয়েছে। মালিকের যেমন দায়িত্ব রয়েছে, শ্রমিকদেরও দায়িত্ব রয়েছে। মালিকদের দায়িত্ব সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, যে আল্লাহ তাআলা তোমাদেরকে ইনসাফ করতে আদেশ করেছেন এবং ইহসান করতে, অনুগ্রহ করতে আদেশ করেছেন। এটা আল্লাহ তাআলা মালিকদেরকে বলেছেন। যারা মালিক, যারা ইন্ডাস্ট্রির মালিক, টেক্সটাইলের মালিক, তাদেরকে লক্ষ্য করে বলেন তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করো, তোমরা মানুষকে ইহসান করো। অন্য আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, মালিকদেরকে বলেন তোমরা তাদের আমানত পরিপূর্ণ দিয়ে দাও, আদায় করে দাও। তাদের যে মজুরি, তাদের যে অধিকার, তাদের যে শ্রমের যে মজুরি, এগুলো তাদের আমানত, এটা পরিপূর্ণ দিয়ে দাও। এটা আল্লাহ তাআলা মালিকদেরকে লক্ষ্য করে বলেন। হাদিসের মধ্যে ইবনে মাজা শরীফের 2443 নং হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, আতুল আজির আজরহু, শ্রমিকদের মজুরি তোমরা দিয়ে দাও, কবলা আই ইয়াজিফা আরাকুহু, তাদের ঘাম শুকানোর পূর্বে। নবীজিও বলেন যে শ্রমিকের ঘাম শুকানোর আগে তাদের মজুরি দিয়ে দাও। মোহতারাম হাজিরিন, মালিকদের প্রতি আল্লাহ তাআলারও আদেশ রয়েছে, নবীজিরও আদেশ রয়েছে যে তোমরা তাদের আমানত, তাদের যে হক, তাদের যে মজুরি, এগুলো পরিপূর্ণভাবে দিয়ে দাও। অন্যদিকে
আবার হাদিস এসেছে বুখারী শরীফের 97 নং হাদিসের মধ্যে এসেছে শ্রমিকদের দায়িত্বটা কি। শুধু কি মালিকদেরই দায়িত্ব না, শ্রমিকদেরও কি আছে, দায়িত্ব আছে। বুখারী শরীফের 97 নং হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসাতুন লাহুম আজরান, তিনজন মানুষ এমন আছে যাদের প্রতিদান দ্বিগুণ। বলেন, যাদের প্রতিদান কি? দ্বিগুণ। তিনজন মানুষ এমন যাদের প্রতিদান দ্বিগুণ। রাজুলুম মিন আহলিল কিতাবি আমানা বিনাবিহি ওয়া আমানা বিমুহাম্মাদিন, যারা আহলে কিতাব, তারা তাদের নবীর প্রতি ঈমান এনেছে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে। আহলে কিতাব যারা খ্রিস্টান, যারা তাদেরকে আহলে কিতাব বলা হয়, তারা তাদের নবীর উপরে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি আছে, ঈমান এনেছে, তাদেরকে দ্বিগুণ সওয়াব দেওয়া হবে। ওয়ালা আব্দুল মামলুক ইদা আদ্দা হাক্কাল্লাহ ওয়া হাক্কা মাওয়ালিহি, 2 নম্বর হলো গোলাম, যে আল্লাহর হক আদায় করে এবং তার মনিবের মালিকের হক আদায় করে, তাদের প্রতিদান দ্বিগুণ। আল্লাহর হকও আদায় করে, আবার মনিবের বা মালিকের হক আদায় করে, তাদের প্রতিদান দ্বিগুণ দেওয়া হবে। ওয়ারাজুলুন কানাত ইনদাহু আমাতুন, আরেকজন হলো যার কাছে একজন বাদী আছে, ফাআদ্দাবাহা, যে তাকে আদব শিক্ষা দেয়, ফাআহসানা তাদিবাহা ওয়া আল্লামাহা ফাআহসানা তালিমাহা, তাকে ইলম শিক্ষা দেয়, সুম্মা আতাকহা, অতঃপর তাকে আজাদ করে দেয়, ফাজাওয়াজাহা, আবার তাকে বিবাহ করে, ফালাহু আজরান, তার জন্য দ্বিগুণ সওয়াব। বলেন সুবহানাল্লাহ। একজন বাদী আছে তার কাছে, এ বাদীকে আদব শিক্ষা দেয়, এলেম শিক্ষা দেয়, তাকে আজাদ করে দেয়, তাকে আবার বিবাহ করে, সেও দ্বিগুণ সওয়াব পাবে। এই বুখারী শরীফের হাদিস থেকে বোঝা যায় যে শ্রমিকের যে দায়িত্ব সেটা হলো আল্লাহর হক আদায় করা, আবার মালিকেরও হক আদায় করা। যদি কোনো শ্রমিক মালিকের হক আদায় না করলো, কাজে ফাঁকি দিল, তাহলে মালিক তার মজুরি পরিপূর্ণ দিবে না, এটাই স্বাভাবিক। কি বলেন, ঠিক না? মালিক তার মজুরি ঠিকভাবে দিবে না, তার ইনসাফ প্রতিষ্ঠা সে করবে না যদি কাজে ফাঁকি দেয়। এই জন্য শ্রমিকের দায়িত্ব হলো আল্লাহর হক যেমন আদায় করবে, এরকমভাবে মালিকেরও হক আদায় করবে, কাজে ফাঁকি দিবে না, এটা শ্রমিকের দায়িত্ব। আর মালিকের দায়িত্ব হলো তার প্রতি ইনসাফ প্রতিষ্ঠা করা, তার শ্রম ঘাম শুকানোর আগে তাকে মজুরি দিয়ে দেওয়া, তার যে আমানত এটা পরিপূর্ণ আদায় করে দেওয়া। মুহতারাম হাজরিন, মালিকের যে কর্তব্য মালিক যদি আদায় করে, শ্রমিকের যে কর্তব্য শ্রমিক যদি আদায় করে, তাহলে সমাজে রাষ্ট্রে আর কোনো বিশৃঙ্খলা রক্তপাত থাকবে না। কি বলেন, ঠিক না ঠিক? এই জন্য মালিকদের উচিত তার দায়িত্ব আদায় করা, কর্তব্য আদায় করা, শ্রমিকদেরও উচিত তার দায়িত্ব কর্তব্য আদায় করা। আল্লাহ তাআলা মালিক এবং শ্রমিক উভয়কে নিজ নিজ দায়িত্ব পালন করা তৌফিক দান করে বলে আমিন। মুহতারাম হাজরিন, আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হলো সুদের ভয়াবহতা সম্পর্কে। বিগত দিনেও একদিন আলোচনা করেছিলাম যে সুদের অনেক ভয়াবহতা, মারাত্মক ভয়াবহতা সুদের সাথে যারা জড়িত। আরবের মধ্যে বনু সাকিফ এবং বনুল মুগীরা 2টা গোত্র ছিল, তারা সুদের ব্যবসা করত। বনু সাকিফ গোত্র, তারা বনুল মুগীরার কাছে তারা সুদের টাকা পায়। তারা ইসলামের দাওয়াত পেয়ে উভয় গোত্র তারা ইসলাম গ্রহণ করে, বলেন সুবহানাল্লাহ। উভয় গোত্র তারা মুসলমান হয়ে যায়, কিন্তু মুসলমান হওয়ার পরে বনু সাকিফ গোত্র তারা বনুল মুগীরা গোত্রের কাছে বলতেছে, আমাদের সুদের টাকাটা, আমরা তো তোমাদের কাছে সুদের টাকা পাই, ওই টাকাটা দাও। বনুল মুগীরা বলে যে না, আমরা এই সুদের টাকা আমরা তোমাদেরকে আর দিব না, কারণ আমরা এখন মুসলমান। আমরা যেহেতু মুসলমান, আর নবীজির কথা হলো সুদ দেওয়া নেওয়া উভয়টা নাজায়েজ, হারাম, এই জন্য আমরা সুদ আর দিব না। তাহলে সুদ দিয়েছিল ইসলাম গ্রহণের আগে, আর সুদ চাইতেছে ইসলাম গ্রহণের পরে। বলেন, সুদ দিয়েছিল ইসলাম গ্রহণের আগে, আর সুদ চাইতেছে ইসলাম গ্রহণের পরে। এবার
যখন তারা চায় আর বনুল মুগীরা দিবে না, তখন নবীজির একজন নায়েব আত্তাব ইবনে আসিদ উনি নবীজির কাছে পত্র লিখলেন, ওগো নবীজি, ঘটনা এই তারা চায়, তারা বলে দিবে না। তখন আল্লাহ তাআলা সূরা বাকারার 278 নং আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা আল্লাহ তাআলাকে ভয় করো, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, আর তোমরা সুদকে ছেড়ে দাও, মা বাকিয়া মিনার রিবা, যে সুদটা বাকি ছিল এগুলো তোমরা ছেড়ে দাও, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা মুমিন হও, যদি তোমরা মুসলমান হয়ে থাকো, মুমিন হয়ে থাকো, তাহলে বাকি যে সুদ ছিল এগুলো ছেড়ে দাও। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, তারা নতুন মুসলমান আল্লাহ তাআলার আয়াত পেয়ে যেই সুদ বাকি ছিল এগুলো ছেড়ে দাও যদি তোমরা মুমিন হয়ে থাকো, মুসলমান হয়ে থাকো। এখন তো তারা মুমিন, আগে তো তারা মুমিন ছিল না, এখন যেহেতু মুমিন আল্লাহ তাআলা বলেছেন তোমরা যদি মুমিন হয়ে থাকো, মুসলমান হয়ে থাকো, সুদ ছেড়ে দাও। তারা বাস যেখানে আল্লাহ তাআলার হুকুম আর যেখানে নবীজির কথা, সেখানে আমরা আর সুদ কখনো চাবো না। বাস তারা আল্লাহ তাআলার আয়াতের উপরে ঈমান এনে ফেলেছেন এবং আমল করা শুরু করে দিয়েছেন, নতুন মুসলমান। কিন্তু আমরা কি নতুন মুসলমান? আওয়াজ করবে, নতুন মুসলমান? আমরা তো নতুন মুসলমান নয়, আমরা তো আমাদের বাপ দাদা 14 পুরুষ মুসলমান। আমরা মুসলমানিত্ব পেয়েছি বংশীয় ক্রমে বাপ দাদা থেকে। আমরা পুরাতন মুসলমান, আমরা নতুন মুসলমান নয়। নতুন মুসলমান যারা, তাদের আমল যদি এই হতে পারে, তারা আয়াত শোনার সঙ্গে সঙ্গে যদি সুদ ছেড়ে দিতে পারে, আমরা তো পুরাতন মুসলমান, আমরা তো আরও আগে ছেড়ে দেওয়া উচিত। কি বলেন, ঠিক না বে ঠিক? মোহতারাম হাজিরিন, যারা সুদ হারাম জানার পরেও যারা ছাড়বে না, আল্লাহ তাআলা সূরা বাকারার 279 নং আয়াত পরের আয়াতে বলতেছেন, তোমরা যারা ছাড়বে না, যারা ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা যারা সুদ ছাড়বে না জানার পরেও, তোমরা মুমিন মুসলমান হওয়ার পরেও, তোমরা জানার পরেও যদি সুদ না ছাড়ো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করো। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করে দাও। কোনো মুমিন মুসলমান আল্লাহ আল্লাহর রাসূলের সাথে কি যুদ্ধ ঘোষণা করতে পারে? তার কি কোনো উপায় থাকবে? আল্লাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সুযোগ কোনো মুসলমানের নাই, এই সাহস নাই। মুহতারাম হাজিরিন, তাহলে সুদ এর ভয়াবহতার 1 নম্বর হলো আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। এখন কোনো মুমিন কি যুদ্ধ ঘোষণা করবে না ছেড়ে দিবে? আওয়াজ করে বলেন, ছাড়বে না যুদ্ধ ঘোষণা করবে? সুদ ছেড়ে দিবে। কখনো আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করতে পারে না। 1 নম্বর ভয়াবহতা হলো আল্লাহ আল্লাহ রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করা। 2 নম্বর ভয়াবহতা হলো তারা ময়দানে মাহশারে কবর থেকে তারা পাগল হয়ে উঠবে। পাগল অবস্থায় কিয়ামতের ময়দানে কবর থেকে তারা উঠবে। আল্লাহ তাআলা সূরা বাকারার 275 নং আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইয়াকুলুনার রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। কিয়ামতের ময়দানে কবর থেকে তারা উঠবে, শয়তানের হাতের স্পর্শের মাধ্যমে তারা পাগল হয়ে যাবে। এই পাগল অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে। বলেন নাউজুবিল্লাহ। তারা পাগল হয়ে উঠবে যারা এই সুদ ছাড়বে না, সুদের সাথে জড়িত থাকবে। এটা 2 নম্বর ভয়াবহতা। 3 নম্বর ভয়াবহতা সম্পর্কে উমদাতুত তাফসীর কিতাবের 1 নম্বর খণ্ডের 330 পৃষ্ঠার মধ্যে হাদিস এসেছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে। নবীজি বলেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আকিলুর রিবা, যারা সুদ খায়, ইউবআসু ইয়াউমাল কিয়ামাহ,
কিয়ামতের ময়দানে তাদেরকে ওঠানো হবে মাজনুনান, পাগল অবস্থায়, ইয়ুখনাক, শ্বাসরুদ্ধকর অবস্থায়। কিয়ামতের ময়দানে যারা সুদ খায়, সুদের সাথে জড়িত, তারা পাগল অবস্থায় উঠবে কিয়ামতের ময়দানে, শ্বাসরুদ্ধকর অবস্থায়, যেন তাদেরকে গলা চেপে ধরে শ্বাসরুদ্ধ করে মারা হয়েছে। এটা হলো তাদের আলামত, এটা তাদের নিদর্শন, চিহ্ন যে তারা শ্বাসরুদ্ধকর অবস্থায়, পাগল অবস্থায় কিয়ামতের ময়দানে উঠবে, যেন শ্বাসরুদ্ধ করে গলার মধ্যে চেপে ধরলে যেমন শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়, এমন অবস্থায় কিয়ামতের ময়দানে তারা উঠবে। জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে অবস্থা ভালো না খারাপ? অবস্থা খারাপ। যারা সুদের সাথে জড়িত থাকবে, এটা 3 নম্বর ভয়াবহতা। 4 নম্বর ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা সূরা নিসার 160 এবং 61 নং আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, যারা সুদের সাথে যারা জড়িত থাকবে তাদের ভয়াবহতা কি। আল্লাহ তাআলা বলেন, ফাবিজুলমিম মিনাল্লাযীনা হাদু হাররামনা আলাইহিম তাইয়্যিবাতিন উহিল্লাত লাহুম ওয়া বিসাদ্দিহিম আন সাবিলিল্লাহি কাসীরা। আল্লাহ তাআলা বলেন, যারা সুদের সাথে, হারামের সাথে যারা জড়িত থাকবে, তাদের জন্য আল্লাহ তাআলা হালাল নিয়ামতকে, হালাল নিয়ামত থেকেও তাদেরকে বঞ্চিত করে দেন। তার জন্য হালাল, এমন এমন নিয়ামত, হালাল নিয়ামত, এই হালাল নিয়ামত থেকে তাদেরকে বঞ্চিত করে দেন। হালাল হওয়া সত্ত্বেও খাইতে পারে না। হারামের সাথে যারা জড়িত থাকে, এর ভয়াবহতা হলো তার জন্য খাওয়া হালাল, কিন্তু সে খাইতে পারে না, এ থেকেও বঞ্চিত করে দেয়। অনেক খাবার সামনে, কিন্তু খাইতে পারে না। কি বলেন, এমন আছে না নাই? খাবার সামনে কিন্তু খাইতে পারে না। আল্লাহ তাআলা বলেন, এই হালাল খাবার তো আমার দেওয়া নিয়ামত, কিন্তু এই হালাল নিয়ামত থেকেও তোমাকে আমি বঞ্চিত ঘোষণা করলাম, কারণ তুমি হারামের সাথে জড়িত। জুড়ে বলেন, কিসের সাথে জড়িত? হারামের সাথে। জুড়ে বলেন, কিসের সাথে? হারামের সাথে জড়িত। এই জন্য হালাল রিজিক থেকেও বঞ্চিত করেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে বলেন, ওয়াখযিহিমুর রিবা। হালাল রিজিক থেকে বঞ্চিত কেন করা হলো? আল্লাহ তাআলা বলেন, ওয়াখযিহিমুর রিবা, তারা সুদকে গ্রহণ করেছে। ওয়াকাদ নুহু আনহু, অথচ এই সুদ থেকে তাকে নিষেধ করা হয়েছে, সে মানে নাই। তাদেরকে সুদ থেকে নিষেধ করা হয়েছিল, কিন্তু তারা সুদ থেকে নিষেধ তারা মানেনি, বরং সুদের সাথে জড়িতই ছিল। এই জন্য ওয়াকাদ নুহু আনহু, তাদেরকে নিষেধ করা সত্ত্বেও তারা যেহেতু সুদের সাথে জড়িত, এই জন্য বাস তাদের হালাল রিজিকও তাদের থেকে বঞ্চিত করা হয়েছে। মুহতারাম হাজিরিন, সুদের ভয়াবহতা সম্পর্কে আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের 3 নম্বর খণ্ডের 69 পৃষ্ঠার মধ্যে এসেছে হাদিস। নবীজি বলেন যে যারা সুদের সাথে যারা জড়িত থাকে, তারা এলাকার মধ্যে আযাবকে তারা বৈধ করে দেয়। যে এলাকার মানুষ সুদের সাথে জড়িত থাকে, তারা তাদের এলাকার জন্য আযাবকে বৈধ বানিয়ে দেয়, যে আল্লাহ আপনার জন্য এই এলাকায় আযাব দেওয়া অনুমতি আছে, বৈধ। তাহলে বোঝা গেল সে বিপদ নিজে ডেকে আনতেছে, বিপদ নিজে ডেকে আনতেছে। মুহতারাম হাজিরিন, আত-তারগীব ওয়াত তারহিব কিতাবের মধ্যে হাদিস এসেছে। নবীজি বলেন ইদা যহারুজ জিনা ওয়ার রিবা ফি ক্বরিয়া, যখন কোনো এলাকার মধ্যে যখন জিনা বেড়ে যায়, সুদ যখন বেড়ে যায়, কদ আহাল্লু বিআনফুসিহিম আযাবাল্লাহ, তারা তাদের নিজেদের উপরে আল্লাহ তাআলার আযাবকে তারা বৈধ বানিয়ে নিয়েছে। নিজেদের উপরে তারা আল্লাহ তাআলার আযাবকে তারা বৈধ বানিয়ে নিয়েছে। যে এলাকার মধ্যে, যেই সমাজের মধ্যে, যেই গ্রামের মধ্যে সুদের সাথে সুদ যারা যেই সমাজের মধ্যে বেড়ে যায়, জিনা বেড়ে যায়, তাহলে নবীজির এই হাদিস থেকে বোঝা যায় যে যেই সমাজে জিনা বেড়ে যায়, সুদ বেড়ে যায়,
তারা আল্লাহ তাআলার আযাবকে নিজেদের উপরে বৈধ বানিয়ে নিয়েছে যে আল্লাহ আপনি আযাব দিতে পারেন। তাহলে বোঝা গেল সুদ এটা এক মারাত্মক এক বেদী, মারাত্মক এক গুনাহের কাজ, হারাম কাজ, নাজায়েজ কাজ। মোহতারাম হাজিরিন, এই সুদ থেকে আমাদের বেঁচে থাকা উচিত। শুধু তাই নয়, সুদের ভয়াবহতা সম্পর্কে মুসনাদে আহমদের মধ্যে হাদিস এসেছে 17,822 নং হাদিস নবীজি থেকে। নবীজি বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা মিন কওমিন ইয়াজহারু ফীহিমুর রিবা ইল্লা উখিযু বিসানা। নবীজি বলেন, যে কওমের মধ্যে, যে সমাজের মধ্যে সুদ প্রকাশ পায়, সুদ বেড়ে যায়, ইল্লা উখিযু বিসানা, তারা দুর্ভিক্ষকে গ্রহণ করে নিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। দুর্ভিক্ষ মানে হলো যখন যা প্রয়োজন তা পাওয়া যায় না। খাবারের প্রয়োজন কিন্তু খাবার নেই, চাউলের প্রয়োজন চাউল নেই, এখন কদুর প্রয়োজন, লাউয়ের প্রয়োজন কিন্তু লাউ নেই, তরকারির ব্যাপক প্রয়োজন কিন্তু তরকারি নেই। তো নবীজি বলেন যে যে এলাকার মানুষ সুদের সাথে জড়িত হয় তারা দুর্ভিক্ষকে গ্রহণ করে নেয়। তাহলে বোঝা গেল এই দুর্ভিক্ষ হওয়া এটাও যারা সুদ যারা নেয় এদের একটা পাপের কারণেই আল্লাহ তাআলা দুর্ভিক্ষ সমাজের মধ্যে, এলাকার মধ্যে দেন। মোহতারাম হাজিরিন, অনেক সময় এমন হয় গাছ আছে কিন্তু লাউ নেই। কি বলেন, আছে না নাই? গাছ আছে কিন্তু একটিও লাউ পাওয়া যায় না, গাছ আছে কিন্তু ফল নেই। আবার তরকারি ব্যাপক হয়েছে কিন্তু আল্লাহ তাআলা একবারে নিমেষে ধ্বংস করে দেন। এই হাদিস থেকে বোঝা যায় যে এই দুর্ভিক্ষগুলো আসে যারা সুদ খায় দেয় তাদের কারণে। এটাও একটা ভয়াবহতা। সুদের ভয়াবহতা সম্পর্কে ইবনে মাজাহ শরীফের 2273 নং হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন যে সুদ যারা সুদের সাথে জড়িত হয় তাদের পেটের ভিতরে থাকবে সাপ। বলেন, তাদের পেটের ভিতরে থাকবে সাপ যারা সুদের সাথে যারা জড়িত হয়। নবীজি বলেন যে মেরাজের রাত্রিতে আমি জিবরাইল, মিকাইল এদের সাথে চলতেছিলাম। আতাইতু লাইলাতান উসরিয়া বি আলা কওমিন, হাবিবে কিবরিয়া নবী বলেন আমি একটি কওমের উপর দিয়ে অতিক্রম করতেছিলাম। বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলো হলো ঘরের মতো। যেই কওমের উপর দিয়ে যাচ্ছিলাম তাকিয়ে দেখলাম তাদের পেটগুলো হলো ঘরের মতো। ফিহাল হাইয়ান, তাদের পেটের ভিতরে সাপ। তোরা মিন খারিজিন বুতমিন খারিজি বুতুনিহিম, তাদের পেটের ভিতরে যে সাপ এটা বাহির থেকে দেখা যায়। এই সাপগুলো পেটের ভিতরে দৌড়তেছে, হাঁটতেছে, চলতেছে, পেটের ভিতরে দৌড়তেছে, এটা পেটের বাহিরে থেকেই দেখা যায়। হাবিবে কিবরিয়া নবী বলেন, মান হাউলা ইয়া জিবরাইল, হে জিবরাইল এরা কারা যাদের পেটের ভিতরে সাপ দেখা যায়? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হাউলা ইয়া কালাতুর রিবা, এই মানুষগুলো হলো যারা সুদ খাইতো। আওয়াজ করবেন, তারা কারা? যারা সুদ খাইতো এরা হলো ওই সমস্ত মানুষ তাদের পেটের ভিতরে, পেট হলো ঘরের মতো বড় আর পেটের ভিতরে এমন সাপ দৌড়তেছে, এরা হলো সুদখোর। আওয়াজ করবেন, কি খোর? আরো যাবেন, কি খোর? সুদখোর, এরা হলো সুদখোর। তাহলে এমন বড় যদি পেট হয় আর পেটের ভিতরে যদি মনে করেন সাপ থাকে ভরা, তাহলে কি অনেক শান্তিতে না আযাবে? আওয়াজ করে, শান্তিতে না আযাবে? সাধারণ দুনিয়ার মধ্যে যদি কারো পেট একটু বড় থাকে, পেটের ভিতরে মনে করেন সাপ নেই, কিন্তু এই পেট নিয়ে উঠতে বসতে চলাফেরা করতেই তো কষ্ট হয়। কি বলেন, ঠিক না? আর যদি ঘরের মতো হয় আবার ভিতরে যদি সাপ থাকে আর কামড় দেয়, তাহলে অশান্তির আর শেষ নেই। মুহতারাম হাজিরিন, এটাও সুদের এক ভয়াবহতা। সুদের আরেক ভয়াবহতা হলো আরও মারাত্মক। ইবনে মাজাহ শরীফের 2274 নং হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন, আর রিবা সাবউনা হুবান, রিবার সুদের 70টা শাখা আছে।
আইসারুহা আইয়ানকিহার রাজুলু উম্মাহ, এর মধ্যে সবচাইতে নিম্নতর হলো আইয়ানকিহার রাজুলু উম্মাহ, কোনো মানুষ তার নিজের মাকে বিবাহ করা। জোরে বলেন নাউজুবিল্লাহ। মানুষ তার নিজের মাকে বিবাহ করা, জিনা করা, হ্যাঁ, মায়ের সাথে, এটা হলো সবচাইতে কি নিম্ন। সুদের 70টা শাখার মধ্যে নিম্ন হলো এটা, নিজের মাকে বিবাহ করে জিনা ব্যভিচার করা। নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। সুদের ভয়াবহতা কি পরিমাণ মোহতারাম হাজিরিন। শুধু কি তাই, নবীজির হাদিস বুখারী শরীফের 2766 নং হাদিসের মধ্যে এসেছে যে এই সুদের সাথে যারা জড়িত থাকে তাদের ধ্বংস অনিবার্য, তাদের ধ্বংস অনিবার্য। কারণ নবীজি বলেন 60টি ধ্বংসাত্মক অপরাধ রয়েছে, যেই অপরাধগুলোর সাথে যদি কেউ জড়িত থাকে তারা ধ্বংস হয়ে যায়, তাদের ধ্বংস অনিবার্য। 1 নম্বর হলো আশিরকু বিল্লাহ। 60টি অপরাধ এমন যেগুলো সাথে যদি কেউ জড়িত থাকে তারা ধ্বংস হয়ে যায়, এগুলো ধ্বংসাত্মক অপরাধ। 1 নম্বর হলো আশিরকু বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে শরীক করা। 2 নম্বর ওয়াসসিহরু, 2 নম্বর হলো জাদু করা, মানুষকে জাদু করে কষ্ট দেওয়া। 3 নম্বর ওয়াকাতলুন নাফসিল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে কাউকে হত্যা করা, এটাও একটা ধ্বংসাত্মক অপরাধ। ওয়া আকিলুর রিবা, 4 নম্বর হলো সুদ খাওয়া, এটাও একটা ধ্বংসাত্মক অপরাধ। 5 নম্বর হলো 6 নম্বর হলো ওয়া আকিলু মালিল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করা, এটা একটা ধ্বংসাত্মক অপরাধ। 7 নম্বর হলো ওয়াত্তাওয়াল্লি, 6 নম্বর হলো ওয়াত্তাওয়াল্লি ইয়াউমাজ জাহফি, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা। 7 নম্বর হলো ওয়াকযফুল মুহসানাতিল মুমিনাত, সতী সাদী নারীকে অপবাদ দেওয়া। মোহতারাম হাজিরিন, এই যে 60টি ধ্বংসাত্মক অপরাধ, এর মধ্যে একটি হলো সুদ খাওয়া। জোরে কি খাওয়া? সুদ খাওয়া, তার ধ্বংস অনিবার্য, এটা ধ্বংসাত্মক অপরাধ, এটা সুদ খাওয়া। মোহতারাম হাজিরিন, এমনইভাবে সুদের আরেকটি ভয়াবহতা হলো রক্তের নদীতে সাঁতার কাটা। জোরে বলেন, রক্তের নদীতে সাঁতার কাটা। সুদের সাথে জড়িত থাকার অর্থ হলো রক্তের নদীতে সাঁতার কাটা। বুখারী শরীফের 2085 নং হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন হাত্তা আতাইনা আলা নাহরিন, মেরাজের রাত্রিতে আমি একটি নদীর পাশ দিয়ে যাচ্ছিলাম। নাহরিম মিন দাম, নদীটা হলো রক্তের। ফিহি রাজুলুন কাইমুন, নদীর মাঝে একজন দাঁড়িয়ে আছে। ওয়ালা ওয়াসতিন নাহরি রাজুলুন বাইনা ইয়াদাইহি হিজারা, আরেকজন নদীর কিনারায় দাঁড়িয়ে আছে, তার সামনে পাথর। ফাকওয়ালাল্লাযী ফিন নাহরি ওয়া মা বিহাজারিন ফিহি, মাঝখানের যে মানুষটা দাঁড়িয়ে আছে সে নদীর কিনারে আসতে চায়, আর কিনারে যে আছে সে তার দিকে পাথর ছুঁড়ে মারে। হাত্তা কানা রদ্দাহু হাইসু কানা, সে যেখানে ছিল আবার সেখানেই চলে যায়, সাঁতরিয়ে কিনারে ওঠার জন্য চেষ্টা করে, আর সে পাথর তো সামনেই, তাকে ছুঁড়ে মারে, আবার রক্তের নদীর মাঝখানে চলে যায়। রদ্দাহু হাইসু কানা, আবার যেখানে ছিল সেখানেই চলে যায়। নবীজি বলেন এই লোকটাকে বলা হয় আকিলুর রিবা, সুদখোর। এই লোকটা হলো সুদখোর, সে রক্তের নদীতে এমন সাঁতার কাটতে থাকবে। মোহতারাম হাজিরিন, সুদের আরেক ভয়াবহতা হলো 24 ঘন্টাই নবীজির অভিশাপ। 24 ঘন্টাই নবীজির অভিশাপ যারা সুদের সাথে জড়িত থাকে। নাসাই শরীফের 5103 নং হাদিসের মধ্যে এসেছে, নবীজি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানা আকিলুর রিবা ওয়া মুকিলা ওয়া কাতিবান ওয়া শাহিদান, হাবিবে কিবরিয়া নবীর অভিশাপ যারা সুদখোর তাদের উপরে, যারা সুদ খায়, ওয়া মুকিলা এবং যারা সুদ দেয়, ওয়া কাতিবান এবং যারা সুদ যারা লিখে রাখে, ওয়া শাহিদান এবং যারা সুদের সাক্ষী হয়, তাদের উপরে আল্লাহর হাবিবের অভিশাপ লানত। জোরে বলেন নাউজুবিল্লাহ। নবীজির অভিশাপ লানত, যে দেয়, যে খায়, যে লিখে রাখে এবং যে সুদের সাক্ষী হয়, এই অভিশাপ 24 ঘন্টাই নবীজির অভিশাপ তাদের উপরে। মুহতারাম হাজিরিন, মুসনাদে আহমদ কিতাবের 22,007 নং হাদিসের মধ্যে এসেছে,
সুদের ভয়াবহতা সম্পর্কে জেনে শুনে যদি কেউ সামান্য সুদ খায় তাহলে তার কি পরিণতি। দিরহামু রিবান, সামান্য পরিমাণ সুদ, 1 দিরহাম ইয়াকুলুহুর রিবা, যে খায়, ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 মিন জিনা, জেনে শুনে যে এই সামান্য পরিমাণ সুদ খায়, আশাদ্দু মিন 36 মিন জিনা, হাবিবে কিবরিয়া নবী বলেন 36 বার জিনার চাইতেও মারাত্মক। জোরে নাউজুবিল্লাহ। 36 বার জিনার চাইতেও মারাত্মক হলো সামান্য পরিমাণ সুদ খাওয়া। কত বড় মারাত্মক বিষয়। শুধু তাই মুস্তাদরাক হাকিমের মধ্যে হাদিস এসেছে 2260 যে 4 জন মানুষ এমন আছে যাদেরকে জান্নাতে না দেওয়া আল্লাহর হক, জান্নাতে না দেওয়া আল্লাহর হক, যে তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবে না। হাদিস এসেছে আরবাউন হাক্কুন আলাল্লাহ, আল্লাহ তাআলার উপরে হক 4টা। আন্নাহু লা ইউদখিলুহুমুল জান্নাহ, তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন না। ওয়ালা ইউদিকুহুম নাইমাহা, এবং তাদেরকে আল্লাহ তাআলা নিয়ামত দিবেন না। মুদমিনুল খমর, যারা মদ পান করে। ওয়া আকিলুর রিবা, 2 নাম্বার হলো সুদ খায়। 3 নাম্বার ওয়া আকিলু মালিল ইয়াতীম, এতিমের মাল ভক্ষণ করে। 4 নাম্বার ওয়াল আকুলিল ওয়ালিদাইন, পিতামাতার অবাধ্য হয়। এই 4 ব্যক্তি যারা মদ পান করে, যারা সুদ খায়, এতিমের মাল খায়, আর যারা মা বাবার অবাধ্য, এদেরকে জান্নাতে না দেওয়া হলো আল্লাহর হক। তাহলে বোঝা যায় যে এই সমস্ত কাজের সাথে যদি জড়িত থাকে তাহলে আর জান্নাতে যাওয়া লাগবে না। আল্লাহ তাআলার হক তাকে জান্নাতে না দেওয়া, নবীজির স্পষ্ট হাদিস। মুহতারাম হাজরিন, তাহলে এই ভয়াবহতা থেকে বোঝা যায় সুদ খাওয়া না ছাড়া, আওয়াজ করবেন, খাওয়া না ছাড়া, সুদ ছাড়া। সামনে কোরবানি, কোরবানির মধ্যে অনেকে সুদে টাকা এনে কোরবানি দেয়, সমিতির থেকে টাকা এনে কোরবানি দেয়, কারোর থেকে সুদে ঋণ করে টাকা এনে কোরবানি দেয়। তার কোরবানি দেওয়া লাগবে সুদে টাকা এনে হলেও। কি বলেন, দেওয়া যাবে? আওয়াজ করবেন, দেওয়া যাবে? দেওয়া যাবে না। আপনার উপর কোরবানি ওয়াজিব নয়, আপনি দেওয়া প্রয়োজনটা কি? সুদের টাকা এনে। কত বড় বড় ভয়াবহতা, মারাত্মক। আল্লাহ ছাড়াতে যুদ্ধ ঘোষণা করা। কোরবানি হলো আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, আর আপনি সুদে টাকা এনে আল্লাহর সাথে কোরবানি দিয়ে যুদ্ধ ঘোষণা করলেন। তাহলে এই কোরবানির কোনো লাভ আছে? আওয়াজ করবেন, লাভ আছে? এই কোরবানি দেওয়া না দেওয়া তো বরাবর। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা এই অঙ্গীকারবদ্ধ হতে পারি, এই ওয়াদা করতে পারি যে আমরা কখনো সুদের সাথে জড়িত হব না। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত সমস্ত প্রকার সুদ থেকে বেঁচে থাকার তৌফিক দান করে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।